আসসালামাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার সাজিদ রাব্বি, মেন্টর আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজ আপনাদের সামনে যে ডিজাইনটা নিয়ে আসছি এটা খুবই চমৎকার একটি ডিজাইন, চারতলা ভবন বিশিষ্ট একটি ডিজাইন। এটা আপনারা যদি একটু দেখেন, এখানে নিচতলাতে আমরা দোকান দেখিয়েছি, দোকান শোরুম যেটাই বলেন, ভিতর দিয়ে গলি চলে গেছে, এখানে গেট রাখা হয়েছে। আর দোতলা, তিনতলা, চারতলা হচ্ছে আবাসিক ভবনের জন্য ডিজাইন করা হয়েছে। তো আপনারা যদি বিল্ডিংটির আউটলুকটা একটু দেখেন, বাইরের সাইড থেকে বিল্ডিংটা দেখতে ঠিক এরকমটাই লাগবে। আমরা এখানে যে এক্সট্রা যে ছাদের উপর যে স্ল্যাবটা অ্যাড করেছি, এখানে আমরা কিছু গার্ডেনিং দেখিয়ে দিয়েছি। তো যার কারণে এভাবে যদি করা হয় বিল্ডিংটা দেখতে খুবই সুন্দর লাগবে। আমরা এখানের যে বিল্ডিংয়ের যে গেটটা ইউজ করেছি এটাও খুব চমৎকার একটি গেট ইউজ করেছি, এবং বারান্দার যে ডিজাইনগুলো, বারান্দার ডিজাইনগুলোতেও আমরা কিছু নতুনত্বের ছোঁয়া আনার চেষ্টা করেছি। আর আপনারা যদি এই সাইডে যে জানালাগুলো আছে, এই জানালাগুলো যদি একটু দেখেন, এই যে জানালাগুলোর বক্স আকৃতির করে দেওয়া হয়েছে, ইউ শেপে করা হয়েছে। তো এই হচ্ছে এই ডিজাইনটা 3D ভিউ। আমি যদি এখন আপনাদের ভিতরের ফ্লোর প্ল্যানে নিয়ে যাই, ফ্লোর প্ল্যানে যদি আমরা যাই, এটা হচ্ছে নিচতলা, বিল্ডিংটি নিচতলার, এটা হচ্ছে বিল্ডিংটির নিচতলার ডিজাইন। তো আমরা যদি একটু দেখি, তো আমরা এই যে মেন রোড থেকে আমরা যদি ভেতরের গলি দিয়ে ঢুকি, ঢোকার পরে এখানে গলি দেখতে পাচ্ছেন, এখানে 9 ফিটের গলি রাখা হয়েছে। এখানে এখানে এইদিকে সব দোকান রাখা হয়েছে, এদিকেও সব রাখা হয়েছে, আর এই ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে চলে গেল। আর আমি যদি দোতলার ডিজাইনে, মেন যে ডিজাইনটা, সেখানে ফ্লোর প্ল্যানে যদি যাই, তো আমি এখানে ঢোকার পরে আমি দুইটা ইউনিট ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছি, ইউনিট এ এবং ইউনিট বি। তো ইউনিট এটা যদি আমরা একটু দেখি, ইউনিট এতে ড্রয়িং ডাইনিং রুমের পাশেই আছে হচ্ছে একটি মাস্টার বেড। এই মাস্টার বেডটার সাথে একটি বারান্দা এবং একটি টয়লেট আছে। আর তার থেকে বের হয়ে আসলে ঠিক এদিকে আছে একটি কমন টয়লেট, আর এখানে আছে একটি আর একটা বেড, এটার সাথে বারান্দা অ্যাটাচড আছে। এটা পেছনের সাইডে পড়ছে বিল্ডিংটার। আর আমি যদি ঠিক বেরিয়ে এদিকে আসি, এখানে 3 ফিট 11 ইঞ্চি মানে 4 ফিটের একটা গ্যাপ রাখা হয়েছে, আর তার সাথে আছে একটি কিচেন 7 ফিট বাই 6.5 ফিটের। আর দ্বিতীয় ইউনিটে যদি আমি আসি, এখানে আবার 3টা বেডরুম রাখা হয়েছে। 3টা বেডরুম, সামনের পোর্শনে 2টা বেডরুম, মাস্টার বেডরুম দুইটার সাথে অ্যাটাচড টয়লেট এবং অ্যাটাচড বারান্দা আছে। আর এখানে ড্রয়িং ডাইনিং রুমের সাথে যেখানেও ফাঁকা জায়গা রাখা হয়েছে, আর এটার সাথে কিচেন। আর আমি যদি এদিকে আসি, এখানে আসলে এই বেডের সাথে এইখানে একটা বেড আছে, এই বেডের সাথে শুধু জানালা আছে, এখানে কোনো বারান্দা রাখা হয়নি সাইডে। তো এই হচ্ছে দোতলার প্ল্যান। আর হচ্ছে 3তলা এবং 4তলাতে গিয়ে সেমভাবেই সাজানো হয়েছে, শুধু আর কি এখানে একটু জায়গাটা একটু কম নেওয়া হয়েছে, এই রুমটা একটু বড় করা হয়েছে। এখানে যেমন রুমটা একটু ছোট হয়ে গেছে, এখানে একটু রুমটা একটু বড় করা হয়েছে। সরি, রুমটা বড় করা হয় নাই। এখানে এই পাশের যে ইউনিটটাতে, এই ইউনিটটাতেও 3টা করে বেডরুম নেওয়া হয়েছে। হ্যাঁ, এই পাশের যে ইউনিটটা, এই পাশের ইউনিটটাতেও 3টা বেডরুম নেওয়া হয়েছে, এই পাশের ইউনিটটাতেও 3টা করে বেডরুম নেওয়া হয়েছে। এই হচ্ছে ডিজাইনটার টোটাল ডিজাইন, ফ্লোর প্ল্যান। 3টা ইউনিটের, সরি 3টা ইউনিট না, 3টা তলার, 3টা তলা বলতে 4তলার। মূলত এই দোতলার এই পোর্শনটায় থাকবে মূলত বাড়িওয়ালা নিজে, যে কারণে সে একটু খোলামেলা চাইছে, তো আমরা ওইভাবে সাজাই দিছি। আর এই পোর্শনটা হচ্ছে এই 3তলা 4তলা হচ্ছে উনি ভাড়া হিসাবে দিবে। তো এটাই হচ্ছে এই ডিজাইনটা, সম্পূর্ণ ডিজাইনটা। তো আপনারা এটা দিয়ে মোটামুটি একটা ধারণা নিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।